হ্যালো এভরিওয়ান, আজকে আমি আর আমার কাজিন দুজন মিলে সারিয়াকান্দি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। তো প্রথমেই আমরা চালোপাড়াতে আসলাম, এরপর সিএনজিতে উঠে বসলাম, কারণ সারিয়াকান্দির সব সিএনজি এই চালোপাড়া থেকেই পাওয়া যায়। তারপরে যে বলা সেই কাজ, আমাদের সিএনজি আমাদের গন্তব্যস্থানের জন্য রওনা দিল। লাস্ট টাইম রাস্তাগুলো এত সুন্দর ছিল না, অনেক ভাঙা ছিল আর অনেক ভোগান্তিতে পড়তে হয়েছিল আমাদের, আর সময়টাও অনেক অপচয় হয়েছিল। এবার খুব কম সময়ে আমরা পৌঁছে গেছিলাম। তো দেখতে দেখতে আমরা অলমোস্ট সারিয়াকান্দিতে চলে আসি, কারণ সারিয়াকান্দিতে প্রবেশের পূর্বে একটা সুন্দর অপরূপ নদী দেখা যায়, আর যেই নদীটার নাম হচ্ছে বাঙালি নদী। এই নদীটা অনেক সুন্দর, আর এর উপরে একটা ব্রিজ আছে, এই ব্রিজ থেকে দেখতে আরও বেশি সুন্দর লাগে। তারপর আমরা দুজন সিএনজি থেকে নেমে ভ্যানে উঠে বসলাম, কারণ আমরা যে গন্তব্যস্থানে যাবো সেখানে যাওয়ার জন্য আমাদের ভ্যানেই যেতে হবে, ভ্যান না হলে রিক্সায় যাইতে হবে। আমি ভ্যানে যেতে যেতে একটা জিনিস দেখে অবাক হলাম যে গ্রামের মানুষের ফ্রেন্ডশিপ কখনো নষ্ট হয় না, কারণ তারা এত বয়স হয়েছে তাও দোকানে বসে একসাথে আড্ডা দিচ্ছে। তারপর আমরা ভ্যান থেকে নেমে আমাদের গন্তব্যস্থানে যাওয়ার জন্য হাঁটে হাঁটে রওনা দিলাম, কারণ এখান থেকে ভ্যান নিয়ে যাওয়া যাবে না, আর আমাদের হাঁটে হাঁটে আমাদের গন্তব্যস্থানে যাইতে হবে। তারপর আর কি যেই বলা সেই কাজ, আমরা হাঁটাহাঁটি শুরু করে দিলাম। আর এই সুযোগে আমার কাজিন কয়েকটা পোস্ট দিচ্ছিল আমারে, ইয়ে আমারা জালুয়া হ্যাঁ। তারপর আমরা হাঁটাহাঁটি করতে করতে প্রেম যমুনার ঘাটে চলে আসছি। তো আসে দেখি যে এখানে মানুষ গরুর গোবর রোদে শুকাইতে দিছে, আর ওই তো নদীর পাশে যে সুন্দর পরিবেশ দেখা যাচ্ছে ওইটারে মানুষ চর বলে। আপনাদের এলাকায় কি বলে কমেন্ট করে জানাবেন। আর একটু আগেতেই দেখি যে নদীর পাড়ে মানুষ মরিচ শুকাইতে দিছে। আমি যতদূর জানি চর এলাকায় মরিচ খুব ভালো হয়। আর এই পাশেই তো ব্যাঙের ছাতার মতো দেখা যাচ্ছে, এইগুলোকে পর্যটক ছাউনি বলা হয়। তারপর আমি আর আমার কাজিন ভাবলাম যে নিচে একটু যাবো পানি দেখতে। তো আসার পর দেখি যে কোনো প্রকার পানি নাই, জাস্ট বালু আর বালু, একদম শুকনা সব পরিবেশ। এই তো আশেপাশে দেখতেই পাচ্ছেন সবকিছু নৌকা একদম শুকনা মাটিতে পড়ে আছে। এগুলো যখন পানি উঠবে তারপরে এই নৌকাগুলো একদম পানিতে নামানো হবে। তাছাড়া এইভাবে নৌকায় সবসময় এভাবেই পড়ে থাকে। তো দেখতে দেখতে অলমোস্ট সন্ধ্যা হয়ে যাচ্ছিল, তাই আমি আর আমার কাজিন একটু আশেপাশে ঘোরাঘুরি করে দেন উপরে চলে গেলাম। তো এই ছিল আজকে আমাদের ব্লগ। আমাদের আরও সুন্দর সুন্দর ব্লগ পেতে আমাদের পাশে থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।